হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2025 সালের 12ই ডিসেম্বর এবং এখন সময় অলমোস্ট 12:30, 12:27 এক্স্যাক্টলি। তো আমি আছি আমাদের ভার্সিটির লাইব্রেরির সামনে। পেছনে আমাদের লাইব্রেরিটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা লাইব্রেরি। তো আমি আমার আশপাশের জায়গাটা একটু দেখিয়ে নিই, তারপরে যে প্রসঙ্গে আজকে ভিডিওটা চালু করেছি সেটা বলছি। সো সামনে আমরা একটা বায়ু দেখতে পাচ্ছি, চিকন একটা ব্রিজ, বসার কিছু জায়গা এবং আরেকটা ব্রিজ। এই তো আমি সামনে গেলে দেখা যেত যে আসলে জায়গাটা অনেক সুন্দর। সো আমি আরেকটা ভিডিওতে জায়গাটা দেখাবো। আপাতত এখন প্রসঙ্গে ফিরে আসি। সো আমি আসলে আজকে রান্না করিনি কিছু, তো ভাবলাম যে বাইরে থেকে খেয়ে নিই। আজকে আমার ল্যাব মিটিং আছে এবং আমি বেশ চাপের মধ্যে আছি, তো ভাবলাম যে চাপের মধ্যে থাকলে যেটা হয়, কিছু ভালো খাওয়া দাওয়া করলে, মন মতো খেলে বা শান্তি করে খেলে ভালো লাগে, মুডটা এলিভেটেড হয়, রিফ্রেশ লাগে এবং ওই চাপটা নিতে সহজ হয় যে কাজের স্ট্রেসটার মধ্য দিয়ে আমি যাচ্ছি। তো ল্যাব মিটিং মানে স্ট্রেসফুল, তারপর আরেকটা নতুন স্ট্রেস যুক্ত হয়েছে আমার লিস্টে। সো কী স্ট্রেস সেটা বলছি না, কিন্তু ওয়ার্ক রিলেটেড কিছু একটা। এখন যেটা হলো যে আমি সব মিলাই ভাবলাম অর্ডার দিই, তাহলে কী অর্ডার দেওয়া যেতে পারে খাবার। বিরিয়ানি অর্ডার দেওয়ার ব্যাপারে চিন্তা করলাম। তো বিরিয়ানি আমি অনেক পছন্দ করি, বাংলাদেশের বিরিয়ানি অসাধারণ। তো আমি যে শহরে আছি, মনরো লুইজিয়ানা, এখানে বাংলাদেশের স্টাইলে বিরিয়ানি পাওয়া যায় না, এখানে ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি পাওয়া যায়। তো ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানিগুলো আমার কখনোই ভালো লাগেনি। অনেকে শখ করে অনেক টাকা খরচ করে ঢাকায় খায় হায়দ্রাবাদি বিরিয়ানি, অমুক বিরিয়ানি, তমুক বিরিয়ানি, কিন্তু ওই বিরিয়ানিগুলো খাওয়ার পর সবসময় বিরক্তই লাগছে এবং আরও বেশি বিরক্ত লাগছে কারণ আমি অনেক বেশি দাম দিয়ে ওগুলো কিনেছি। রাদার বাংলাদেশের বিরিয়ানিটার দামটাও কম থাকে ওই হায়দ্রাবাদি বিরিয়ানি বা অন্য বিরিয়ানিগুলোর চাইতে, এবং খেতেও আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে সত্যি বলতে। সো এখানে বাংলাদেশি বিরিয়ানি পাওয়া যায় না আমাদের এই সিটিতে, রাদার ইন্ডিয়ান কোনো না কোন কন্টিনেন্ট আমি জানি না, হতে পারে পাঞ্জাব অথবা গুজরাট, কিছু একটা বিরিয়ানি এরা সেল করে। তো জাস্ট আমরা বিরিয়ানি বললেই ওরা বানিয়ে দেয়। আমরা বলি গোট বিরিয়ানি অথবা ল্যাম্প বিরিয়ানি, ভেড়া দিয়ে তৈরি অথবা ছাগল দিয়ে তৈরি। তো আমরা বললে এটা বানিয়ে দেয়। 20 মিনিট আগে কল দিতে হয়, 20 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। তারপরে স্পাইস লেভেলটাও বলে দিতে লাগে যে হাই, মিডিয়াম না লো। তো আমি হাইটাই প্রিফার করি এবং এরপরে দোকানে গিয়ে পিক করে নিতে লাগে। সো আমি ল্যাবে কাজ করতে করতে অর্ডার দিলাম এবং এখন পিক করে নিয়ে এলাম। এখানে হিমালয়ান নামে একটা রেস্টুরেন্ট আছে আর টেস্ট অফ ইন্ডিয়া নামে একটা রেস্টুরেন্ট আছে। এই দুটোই মাত্র ইন্ডিয়ান টাইপের ফুড সেল করে, ঠিক আছে? আমি বলবো না ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান টাইপের ফুড, কারণ আমেরিকানদের জন্য বানায়, তো অপটিমাইজ করার পরে ওটার এক্স্যাক্টলি ইন্ডিয়ানদের মতো থাকে না, কারণ আমেরিকানরা তো কম ঝাল খেতে পারে বা কম মশলা খেতে পারে। সো মাঝে মাঝে ক্রেভিং হয় বাংলাদেশি খাবারের জন্য, এবং তখন দেখা যায় যে এই ইন্ডিয়ান টাইপের ফুডগুলো খেয়ে নিজেকে একটু সান্ত্বনা দিতে লাগে। এবং এক প্যাকেট বিরিয়ানির দাম, যেমন আমার এখানে আজকে $18 খরচ হয়েছে এক প্লেট বিরিয়ানি নেওয়ার জন্য। এক প্লেট বিরিয়ানি আমি যদি মোটামুটি করে খাই 2বার খাওয়া যাবে, একবারে শেষ করা পসিবল হয় না। আমি যদি অনেক গোগ্রাসেও খাই তখন দেখা যায় যে আমি হয়তো 70% শেষ করতে পেরেছি বা 65% শেষ করতে পেরেছি, বাকিটা থেকে যায় কারণ আমার পেট ভরে গেছে। তো সেকেন্ড আরেকবার খাওয়া যায় আর কি। সো এক প্লেট বিরিয়ানি বলতে 2বার খাওয়া যায়। সো আমি যদি এভাবে খাই আর কি, মানে একবারে খাওয়া পসিবল হয় না, অনেক পরিমাণে ভালো থাকে। তো আমি আসার পর থেকে এই বিরিয়ানিটা আমি অনেক বেশি খাই। আমি 2-3টা আইটেম এখানে শুধুমাত্র খাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই দুটোতে। একটা হচ্ছে চিকেন ললিপপ, একটা হচ্ছে বিরিয়ানি, আরেকটা হচ্ছে সমোসা চাট, আরেকটা হচ্ছে শুধু সমোসা। এর বাইরে আমি আর কিছু খাই না। অন্য খাবারগুলো আমার সত্যি বলতে ভালো লাগে না, ঠিক আছে? একে হচ্ছে আমাদের দেশের মতো টেস্ট না, মানে বাংলাদেশের মতো টেস্ট না, ইন্ডিয়ান কিছু একটা, তাও আবার প্রপারলি ইন্ডিয়ানও না, আমেরিকান বানায় ফেলছে আর কি, যাতে আমেরিকানরাও খাইতে পারে। তারপর আমি কৃতজ্ঞ আল্লাহ তাআলার প্রতি যে অ্যাটলিস্ট 2টো শপ আছে এখানে। অন্য জায়গায় হয়তো এমনও জায়গা আছে যেখানে একটা শপও নাই আর কি, ঠিক আছে? সো ইন্ডিয়ান টাইপের, দেশি টাইপের ফুড যে খাবেন, আমি বারবার বলতেছি টাইপ, নট দেশি, ঠিক আছে? পার্থক্য আছে।
তো এই দেশি টাইপের ফুড যে খাবেন, তো সেটা জন্য একটা দোকানও নাই, অ্যাটলিস্ট এখানে 2টা শপ আছে। এটা একটা আমি বলবো যে আলহামদুলিল্লাহ। আমি 4 বছর ধরে এখানে আছি, 4 বছরে মানে 48 মাস। তো আমি যদি এভারেজে ধরি যে প্রতি মাসে আমি 2 বার করে খেয়েছি, তো তাহলে আমি ধরে নিতে পারি 48 গুণন 2 কত হয়, 96 প্লেট অ্যাটলিস্ট খেয়েছি। অ্যাটলিস্ট বলছি, আরও বেশি হতে পারে সংখ্যাটা। তো 96কে যদি 1 প্লেট বিরিয়ানি আমি যদি রাউন্ড ফিগার করে 2000 করে ধরি, ঠিক আছে, 2000 টাকা বাংলাদেশি টাকায়, তাহলে কত হচ্ছে, কত হয়? আমি ম্যাথে খুবই কাঁচা, আমি দুঃখিত। সো 1,92,000 টাকা, ও মাই গড! তার মানে গত 4 বছরে আমি বাংলাদেশি টাকায় 1,92,000 টাকার বিরিয়ানি খেয়েছি। সো আমি এটা গর্ব করে বলতেছি না, এটা দুঃখ করে বলতেছি। আলহামদুলিল্লাহ যে আমি খাওয়ার সুযোগ পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এটা আমি দুঃখ করে বলছি, কারণ বাংলাদেশে তো এত খরচ করতে হতো না আমাকে। এবং আপনি বলবেন যে আপনি তো এখানে একটু বেশি কামান, বাংলাদেশের মতো তো কামান না। ঠিক আছে, মেক সেন্স, কিন্তু আসলে ব্যাপারটা ওভাবে ব্যালেন্স হয় না। বাংলাদেশে 1,00,000 টাকা কামালে আপনি যেভাবে লাক্সারিলি লাইফ লিড করতে পারবেন ঢাকা শহরে, এখানে 20 লাখ টাকা কামালে আপনি ওরকম লাক্সারিলি লাইফ লিড করতে পারবেন। তো আসলে ওভাবে ব্যালেন্স মেক হয় না, এজন্য। সো এনিওয়ে, আমি জাস্ট স্মৃতিটাকে রেকর্ড করে রাখলাম যে কোন জিনিসটা আমি আসলে অনেক বেশি খাই। বাইরে গিয়ে মাঝে মাঝে নিজেকে পুরস্কার হিসেবে দেই, ডোপামিন রিলিজ করার জন্য, নিজের মুডটাকে এলিভেট করার জন্য। সো আমি জাস্ট সেই স্মৃতিটাকে রেকর্ড করলাম। আচ্ছা, আমি আমার বিরিয়ানিটা দেখি, বিরিয়ানির চেহারাটা দেখুন। সো এটা হচ্ছে বিরিয়ানির চেহারা। এখানে একটা ঝোল দেয়, গোস্তের ঝোলের মতো দেখতে এটা। আর এখানে সাদা কালারের কী জানি দেয়, আমি জানি না, কী জানি, রায়তা বলে আর কি। হ্যাঁ, তো রায়তা দেয়। রায়তা আমি জিন্দেগিতে খাই না, রায়তাটা আমি প্রতিবারই ট্রাশ করে দেই আর কি, ঠিক আছে। সো কিছু পেঁয়াজ দেয়, ডিমের অর্ধেক কেটে দেয়। আর সাধারণত এতটা লাল থাকে না, আর একটু কম লাল থাকে, কিন্তু আমি স্পাইস লেভেল হাই করে দিতে বলার কারণে ওরা এরকম বেশি করে স্পাইস দেওয়ার কারণে একটু লাল দেখাচ্ছে আর কি। একটা লেবুর টুকরো কেটে দেয়, আর চামচ, স্পুনস অ্যান্ড কী বলে ওটাকে, পেপার টাওয়েলস। সো এখন আমি বসে খাবো। আমার আসলে একটু ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে যে জাম্প দিয়ে খাওয়া শুরু করে দেই, কিন্তু ভাবলাম যে চলেই যেহেতু যাব, আর খুব অল্প সময়, 1 সপ্তাহের মতো এখানে আছে। সো যতটা পারা যায় এখানকার স্মৃতিগুলো রেকর্ড করে রাখা, কারণ ভুলে যাব এখান থেকে একবার চলে যাওয়ার পর সব কিছু ভুলে যাব, মানে অনেক কিছুই ভুলে যাব, কারণ স্মৃতি তো আসলে নতুন অনেক এত কাজ করতে হয়, এত কাজ করতে গিয়ে দেখা যায় যে পুরোনো মেমোরিগুলো সব ডিলিট হওয়া শুরু করে। সো এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার লাইফের, এই জন্য যতটা পারা যায় মেমোরি ক্রিয়েট করার ট্রাই করছি যাওয়ার আগে। সো আমি আমার চারপাশটা আরেকবার দেখিয়ে নিই। আমি সামনে গিয়ে অন্য একটা ভিডিও বানাবো, আগে খাওয়া দাওয়া করি, অন্য একটা টপিকে আমি একটা ভিডিও বানাবো সামনে গিয়ে, তখন ওই সামনের জায়গাটা দেখা যাবে। ওটা অনেক সুন্দর জায়গা, সামনের জায়গাটা। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।